আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামির সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে পাকিস্তানি কাবলি চানা। তো এগুলো হচ্ছে আমি কিভাবে রান্না করতেছি, কি করতেছি না করতেছি সবগুলো এই ভিডিওর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি হচ্ছে ছোলাগুলো প্রথমে একটু ভিজাতে দিয়েছিলাম একটু মোটা হওয়ার জন্য। তো এরপর হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওটা আমি আপনাদেরকে শেয়ার করতে বলে গিয়েছিলাম। তো হচ্ছে আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল, মোটাভাবে একদম। তো এখন হচ্ছে আমি রান্না করতে নিয়েছি। তো আজকে ইফতারের মধ্যে হচ্ছে এই পাকিস্তানি কাবলি ছোলাগুলো রান্না করব। আর হচ্ছে সাথে থাকবে চাইনা গ্রাস, তো তরমুজ তো থাকবেই। তো বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। ওখানের মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি রসুন, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আরও দিয়েছি ম্যাজিক মশলা। স্বাদ একটু বাড়ানোর জন্য ম্যাজিক মশলাও দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে। তো এখানে আমি হচ্ছে আরও দিয়ে দিয়েছি ঘরে রেডি করা মশলাগুলো। এগুলো হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে সামান্য হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এই ছোলাগুলো হচ্ছে একদম মোটা, খেতে অনেক মজা, একদম মিষ্টি। তো এই জন্য এখানে আমি লবণ একটু বেশি করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলু, ওই আলুগুলো চুলে একদম নরম করে নিয়েছি। এগুলোও এখানে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু এই ছোলাগুলো রুটি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। এরকম ছোলা বোনা আপনারা যদি রুটি দিয়ে খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার সবগুলো মশলা এখানে দিয়ে হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলাগুলো। তো সামান্য পরিমাণ পানিও দিয়েছি একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই ছোলাগুলোতে পানি বেশি লাগে, কারণ একটু বেশি সিদ্ধ হতে সময়ও লাগে। এরপর হচ্ছে আরও বেশি সিদ্ধ করতে হলে তো আরও একটু পানি দিতে হয় এই জন্য। তো দেখতে পাচ্ছেন ছোলাগুলো একদম সাদা, খুব সুন্দর মোটা। এগুলো রুটি দিয়ে খেতে, আর হচ্ছে পাকিস্তানিরা তো রুটি দিয়েই খায় বেশিরভাগ। তো আমরা হচ্ছে ইফতারির সময় এই লাল ছোলার বদলে এই সাদা ছোলাটাই আজকে ইফতারির সাথে খাবো। তো ইফতারির সাথে এগুলোর উপর মুড়ি না দিয়ে খেলেও আরও বেশি ভালো লাগে, শুধু সালাদ দিয়ে খেতে খুব বেশি মজা হয়। তো আমরা মুড়িও সবগুলো দিয়ে হচ্ছে খেয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছোলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছিল, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম বোনা এরকম। আপনারা যদি খেয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে আমি আরেকটা রেডি করতেছি। এটা হচ্ছে চাইনা গ্রাস। এটা আমি অনেকক্ষণ নাড়াচাড়া করতে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। ওখান থেকে আবার নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে কাটাকাটি করতে সুবিধা হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন একদম সুজির হালুয়ার মতো হয়ে গিয়েছিল এই চাইনা গ্রাসগুলো। এগুলো কিন্তু খেতে খুবই মজা। তো আপনারাও চাইলে এরকম বাসার মধ্যে রান্না করে ইফতারির সময় আর হচ্ছে যে কোনো এই অনুষ্ঠানের মধ্যে যে কোনো মেহমান আসলে ওদেরকে দিয়ে খেয়ে দেখতে পারবেন, খেতে অনেক মজা। তো সাথে আরও ছিল পেঁয়াজু বেগুনি, আরও ছিল হালকা বিরিয়ানি। তো দেখতে পাচ্ছেন এই মহাব্বতী তরমুজটা আছেই, এটা তো একটা ভাইরাল। তো এই জন্য হচ্ছে এখানে সবগুলো নিয়ে নিয়েছি ইফতারির টাইমে কি আছে না আছে। তো আমরা প্রায় সময় এরকম সবাই একসাথে বসে একদম থালির মধ্যে নিয়ে সবাই মিলে ইফতারি করি। এটা হচ্ছে একটা সুন্নতি ইফতারি বলা যায়। তো দেখতে পাচ্ছেন সবগুলো ইফতারি নিয়ে আমরা এখন বসেই গিয়েছি। আজকে বলতে গেলে সবগুলো স্পেশাল, ওই ছোলাটাও স্পেশাল, এরপরে হচ্ছে চাইনা গ্রাসও আমার কাছে আজকে নতুন রান্না করেছি এই রমজানের মধ্যে, এই জন্য এটাও নতুন। তো
আরও আছে হচ্ছে দইয়ের শরবত, এটা তো আমাদের প্রায় সময় থাকে। সাথে আরেকটা নতুন স্পেশাল ছিল, এটা হচ্ছে আমের ভর্তা। তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে এতটুক।